বাটা ভেঙে দিয়ে গেছে। খেত কামারের তো কোনো কাজের অভিজ্ঞতা নাই, দিদি করতে পারবা? দেখা দিলাম সব কাজ দেখা দিলে হয় না, এই কাজ করতে হইলে আগে জানতে হয়, মুশকিল হয়। বড় ভাই আপনি আসেন না, একটু যদি দেখা দিতেন, মানে আমার অবস্থা বেশি একটা ভালো হয়েছে। টাকা পয়সা কিছু দিতে হইব না, 3 বেলা ভাত দিলে আমি পেয়ার মধ্যে ডুলে খেলামো, হাত খরচ ওইটা সমস্যা নাই। আচ্ছা চল, যদি তোমার কি কাম করা যায় চল। লিজা গেলা কই? জলদি আসো। ওর নাম জামাল, আজকে থেকে আমাদের বাড়িতে খেতে কামাইতে কাজ করি। আপনি কোনো কাজ করলে আমি আপনার বাড়ি কাম কাজ করি, আমি কি কাম করতে কখনো কোনো সময় ফাঁকি? একজন বুঝে না হচ্ছে একটু একটু তোমার জন্য এভরিডে একটু একটু। সেটা তোমাকে দেখেই বোঝা যায়। তা না হলে তোর সুখের জীবন ফেলে কেউ ক্ষেত খামারে কাজ করতে আসে না আমার জানা ছিল না। হাতে ধরো, দেখো আরো কত কঠিন কঠিন টাস্ক করতে পারি। আবির আমি চলে যাই, কেউ দেখে ফেললে তোমার পরীক্ষা শুরু হওয়ার আগেই কিন্তু 2 ঘন্টা বেঁচে যাবে। একবার তোমার জন্য সব রিস্ক নিতে পারবো। এগুলো সিনেমার ডায়লগ নাকি বাস্তবে প্রযোজ্য দেখা যাবে। শালা আমার গ্রেট গ্র্যান্ডফাদার একটা কথা বলতেন, মানুষের জীবন সিনেমার থেকেও বেশি সিনেম্যাটিক। থাকো তুমি তোমার সিনেমা নিয়ে। এসব গুড নাইট। তোমার কিভাবে শিখে দেয়, তুমি কি কাজ করতে আসলে ভাই? না আপনি কাজ রয়েছেন তো, কাম কাজ কিছুই পারতেছেন, একরকম করে আর একরকম পাবেন। তুই কি আগে পারতি নাকি? হ্যাঁ, তো আমার দেখে দেখে শিখছ, ওদের শিখাবে ও পারবো। ধরি আমার মতো দাঁড়িয়ে দেখো আরে একবারে এত কত কষ্ট কাজ শুধু। হ্যাঁ এক কাম করছেন এবারে আইন গায়ে নেন। নিয়ে এসোস, অন্য কেউ নাই? কে ভাইজান আমি এসি তো কি হয়েছে? পাবে তো কিছু পর যাইতো খাওয়া আনতে। আসলে যে নতুন লোকটা কাজ কাম করতে পারে নাকি কোথায় আমি গন্ধ ধ্বংস করতেছে এটাই দেখতে আসছি। আরে নতুন মানুষ আস্তে আস্তে ঠিকই পার। জান তুমি কি চাষাবাদের স্কুল খুলে বসে নতুন লোক আইবা তুমি শিখাইবা? পাবে জামাল আসো, হ্যাঁ নাও দিবে যা চলো এটার জন্য খাওয়া নাও, চল ওদিকে বসি। বন্ধ করে তুমি যাও তো ঘরের মধ্যে ঘুমাইছিলাম, উঠে দিয়ে গোল করে ঘুমাই আসি। ঘর থেকে উঠে নিয়ে গেছে ছিল ভাই ঘুমের মধ্যে আমি যদি নাক ডাকি দিলে হ্যাঁ আমার লাত্তি দিয়ে বাড়ি করে দিব। আমি তো আর হ্যাঁ লাত্তি দিতে পারতেছি, এমন নাক ডাকা রাখছে না পেরে পর আমি কোলে লয় যে গোয়াল ঘরে খেয়ে বসছি। ঠিকই তো আছে, তুই কইছিলি না জামাল যদি নাক ডাকে গলা ধাক্কা দিয়ে তার ঘর থেকে বার করে দিন। আর তুমি নাক ডাকছো জামাল তোরে বার করে দিতে, ঠিকই তো আছে। এত নাক ডাকা সময় কোন সারাদিন খাবি বাথরুম করবি, তুই কম করতে পারে? হ্যাঁ আমি তো মেয়ে ঘুমাবি। কোনো কাজকে কিন্তু ঘৃণা করতে হয় না মিস্টার, সব কাজই সমান। আসছিলাম ভালোবাসার পরীক্ষা দিতে, ভাবছিলাম যে প্রশ্নপত্র সহজ হবে, কিন্তু এখন দেখি বিসিএস পরীক্ষা থেকেও কঠিন। এই যে আবার গিভ আপ করবা নাকি? গিভ আপ চান্স নাই। তারপরও ভেবে দেখো সময় আছে। রূপ বাবা মায়ের একমাত্র একটা হ্যান্ডসাম, তুই ঢাকার শহরে মার্সিটি সরি নিয়ে ঘুরবে, সে কিনা ভালোবাসার পরীক্ষা দিতে গরুর কবর পরিষ্কার করতে। তাতে একটা অপশন আছে, ইউ তুমি। কি মুম্বাই বলিস কাম করে খেতে ভাবলে জমিদারে বলা হয়েছিল না। খাওয়ার সময় আজারের কথা কম কইন। যাও কিন্তু আবির তুমি এখান থেকে চলে যাও। তোমাদের এখানে আসার পর থেকে সবাই দম খেয়েছে আমার গলে ডাকে, আমি ভুলে গেছিলাম আমার নাম আবির, তুমি মনে করে দিচ্ছি। তুমি হাসছো আবির, আমি তো তোমার সাথে ফান করছি না, এই লাইফটা তোমার জন্য না আবির, তুমি প্লিজ এখান থেকে চলে যাও। যাওয়ার জন্য আসেনি। আমি জানি আবির তোমার কষ্ট হচ্ছে এখানে, ঠিক
আচ্ছা তুমি তোমার হাতে কি অবস্থা করছো? আমার হাত দেখে ফেলছো? সেটা আমি না বুঝতেছি না, আমার ভালো লাগা উচিত নাকি খারাপ। তুমি কালকে সকালবেলা এখান থেকে ঢাকা প্যাক করবা, আর তা না হলে ভাইয়াকে আমি সবকিছু বলে দেবো। বলে দাও। আমি অনেক চেষ্টা করেছি, বলতে পারিনি। করে যাও, গিয়ে নিজে বলে দাও। এই গ্রামে একটা সম্মান আছে, কেউ কোনো কিছু জানাজানির আগে তুমি প্লিজ এখান থেকে চলে যাও। তোমার ভাইয়া মেরে ফেলুক, তুমি আমার লাইফে না থাকলে আমি এমনিতে মরে যাবো। জানো হেরাতে মরো। এই ছেলের হাতে হাতে সমস্যা আছে। তুমি আবিটা যেমন ভাবতেছো আমি তেমন না ভাই। আবির আবির কি বলো? ও সব কিছু নিয়ে ওর আর আগে বাড়ি ছেড়ে চলে যাবে। পরে যদি আমি বাড়ির আশেপাশে এখানে থাকি আমি, এটা একটা কথা কি জানেন, আমি এখানে এসে ভুল করিনি। আমি এমন একটা জিনিস দেখে গেলাম যেটা এখানে না আসলে হয়তো কখনো দেখতে পারতাম না। ভাই বোনের বন্ডিং, ফ্যামিলি বন্ডিং। আসলে আমি তো শহরে বড় হয়েছি, ওখানকার মানুষগুলি তো অন্যরকম। এক ফ্ল্যাটের মানুষ জানেই না পাশের ফ্ল্যাটে কে থাকে, দেখতে কেমন। আপনাদের মনে মানুষের জন্য কত মায়া, কত সহজে আমি একটা হেল্প চাইলাম, আমাকে এতদিন নিয়ে আসছেন। তোমার ফ্যামিলি গরিব, আমার ফ্যামিলি অনেক বড় লোক, এই কথাটা কখনো বলবো না। আমার কাছে যেটা আছে সেটা অনেক দামি। তোমার ফ্যামিলি, তোমার ভাই গরিব, আমি আনলাকি আমি, আমার কেউ একটা ভাই নাই। यूं तो कहीं दिल ना लगाया हमने किसी से। তোমাকে কতবার বলছিলাম যে ভাইয়া সবকিছু জানার আগে তুমি এখান থেকে চলে যাও। তখন যদি তুমি আমার কথা শুনতা তাহলে তো এইভাবে মার খেতে হতো না, তাই না? ऐसे तुम মার খেলাম, ক্ষত হলো, ঔষধ খেলাম, ক্ষত চলে গেল। কিন্তু আমি যদি তোমাকে ছেড়ে চলে যেতাম, আমার বুকের ভেতর যে ক্ষত হতো এটা তো ওষুধ খেলে যেত না সাদা। আবার তেরামি করো না তো। ভাইয়া যদি তোমার উপর আবার খেপে তোমার কিন্তু এবার রেহাই নাই। মারুক, কিন্তু তোমাকে হারানোর জন্য আমি প্রস্তুত। বা নিজের পরিবারকে যে বলো, এই বাংলাদেশের প্রত্যেকটা মেয়ের বাসায় গিয়ে বলো, একটা বাটখারা কিনে প্রত্যেকটা ফ্যামিলির বাসায় দিয়ে আসে, এটা মাপ দিয়ে আছে যে এই মাপের অর্থ আপনারা রাখবেন, ভালোবাসার মানুষটাকে আপনারা পাবেন, না হলে পাবেন না। ঠিক আছে, আমার এই ফেসটা ভুলতে, আমি যা যা করছি সব কিছু ভুলতে, তাদের জীবনে যা যা ঘটছে সব কিছু ভুলতে। সারাতে ভালোবাসোস কিন্তু মানে একদম কপটিয়া করলো হয়। অনেক ভালোবাসি। আমি তোকে ভালোবাসা আমার বোনটা আমি এমনি এমনি তোমার হাতে তুলে দিই, তাহলে আমার একমাত্র বোন। তোমার বাবা মানে খবর দাও, তারা যদি রাজি থাকে আমি ধুমধাম করে আমার বোনের বিয়ে দিই। এই যে চাষা ভাই অনেক তো চাষাবাদ করতে, আর ভাত খেলেন। এখানে কৃষকের কাজ করবো, সংসার করবো, অনেকগুলো বাচ্চা নেবো।